সুপ্রিয় দর্শক মণ্ডলী, পার্বণ 24 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আওয়ামী লীগের আজকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। সেই উপলক্ষে আমি এখন এসেছি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানের অফিসে। আমি ওনার কাছে জানতে চাইব ওনার ছাত্রজীবন থেকে ছাত্রলীগ শুরু এবং বর্তমানে যিনি এই পদবিতে আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে, সেই আগেকার আওয়ামী লীগ এবং এখন বর্তমান আওয়ামী লীগের যে ব্যবধানটা সেইটাই ওনার কাছে জানতে চাইব। ভাই একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে, পারবান 24.com-কে আমি ধন্যবাদ জানাই। আজকের এই লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং পরবর্তী সময়ে যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে গৌরব, ঐতিহ্যের এবং সংগ্রামের আজকে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকে সারা দিন ব্যাপী আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ছিল এবং সারা বাংলাদেশেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ গঠিত হয়েছিল। সেই আওয়ামী লীগ গঠনের পর থেকে এদেশের প্রতিটি নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে। আপনারা ইতিহাস থেকে জানবেন যে 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, ভাষার জন্য আন্দোলন হয়েছিল, বাংলা ভাষার জন্য, সেটাতে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। এভাবে 62-র শিক্ষা কমিশন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং সর্বোপরি স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গঠন করবে, কিন্তু মাত্র 3.5 বছরের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় 1975 সালের 15ই আগস্ট কিছু সংখ্যক বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অনেকেই সেদিন শহীদ হয়েছিলেন। তার পরবর্তী সময়ে আমরা কি দেখলাম যে 3রা নভেম্বর জেলের অভ্যন্তরে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে। এভাবে মুস্তাক এবং জিয়াউর রহমান সরকার সেই পাকিস্তানি দ্বারায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই। সেই সময় আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা কারাবরণ করেছেন, অনেকেই নির্যাতিত হয়েছেন, তারাও সেই সরকারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনি যে কথাটি আমাকে বলেছেন যে আমরা মূলত এরশাদ বিরোধী আন্দোলন থেকেই আমরা ছাত্র রাজনীতির মূল পর্যায়ে আমরা এসেছি। এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি সিলেটের রাজরাস্তায়। তখন আমরা বিরোধী দলে ছিলাম, এরশাদ সরকারের আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। সেটাও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সিলেটে করেছি, সংগ্রাম পরিষদ ছিল। পরবর্তী সময়ে আমরা 15ই ফেব্রুয়ারি এই প্রহসনের নির্বাচন, খালেদা জিয়ার আমরা বুটের অধিকার, বাদের অধিকার নিশ্চিত করার জন্য এই সিলেট সহ সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। আমরা সিলেটে সেই আন্দোলন করেছি, আমরা বুটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এমনিভাবে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের অবদান রয়েছে। বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না, জাতির জনক বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। আপনি যে কথাটি বলেছেন, আগে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে, তৎকালীন সময়ে আমরা তো বিরোধী দলে ছিলাম, অনেক নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করতে হয়েছে। যাই হোক, আমরা 1996 সালে জাতি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর পরে আমাদের প্রধানমন্ত্রী
আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসলেন। আসার পরে তিনি যে কুখ্যাত ইনডিমিনিটি অর্ডিন্যান্স বাতিলের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করা যাবে সেই যে সংসদে সেই বিলটি বাতিল করলেন। তারপর থেকে আমাদের রাজনৈতিক যে ইস্তিহার ছিল, আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমরা আবার পুনর্বাসিত করব, তাদেরকে সম্মান জানাবো, এভাবে অনেক রাজনৈতিক ইস্তিহার ছিল। পরবর্তী সময়ে আবার কি দেখলাম, 2001 সালে আবার বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো। আসার পরে আমরা দেখলাম যে 71-এর সেই ঘাতক রাজাকারদেরও আবার মন্ত্রীও বানিয়েছিল, নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল বিএনপি। যাই হোক, তাদের সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আবার 2008 সালে আমরা আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসালো এবং একটানা আমরা এখন প্রায় 12 বছরের উপরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আমরা যে কথাটি বলতে চাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যেটা আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন যে একটি সোনার বাংলাদেশ গঠন করবেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সেই তার তনয়া আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখেন প্রতিটি জায়গায় আমরা আজকে উন্নতি করেছি। আপনারা দেখেন যে আগে বিদ্যুতের কি সমস্যা ছিল, সেটা আমরা পূরণ করতে পেরেছি। আমরা শিক্ষা খাতে অনেক পরিবর্তন এনেছি, আমরা অবকাঠামোমূলক কাজে অনেক উন্নতি করেছি। আমরা কৃষিখাতে আমাদের অনেক উন্নতি হয়েছে, আমরা এখন চাল বিদেশে রপ্তানি করতে পারি। আপনারা দেখেছেন বিএনপির আমলে কৃষকরা সারের জন্য গুলিবিদ্ধ হয়ে অনেকেই মারা গিয়েছেন, আজকে সারের কোনো সমস্যা নেই। এভাবে আজকে কৃষিতেও আমরা স্বয়ংসম্পূর্ণ। প্রতিটি ক্ষেত্রে আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল হয়েছে। আজকে বিদেশের যারা বিদেশিরা যারা রয়েছেন, তারা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় জাতি হিসাবে তারা স্বীকৃতি দিচ্ছে এবং তারা বলছে যে বাংলাদেশ একটি সম্ভাবনাময়ী দেশ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এভাবেই আমরা যে জাতিকে 2008 সালে ভীষণ দিয়েছিলাম যে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত ও মধ্যম আয়ের জাতি হিসাবে সারা বিশ্বের কাছে আমরা পরিচিতি লাভ করতে চাই, সেভাবেই নেত্রী কাজ করে গিয়েছেন। আজকে দেখেন সারা বিশ্ব আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা একটি মধ্যম আয়ের জাতি হয়েছি। 18 সালে আমরা জাতিকে ভীষণ দিয়েছি যে 2041 সালের মধ্যে আমরা একটি উন্নত জাতি হিসাবে সারা বিশ্বের কাছে আমরা পরিচিতি লাভ করতে চাই। আমার মনে হয় যদি আমার নেত্রী যদি এই সময়টুকু পান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করেন, তাহলে 2041 সাল লাগবে না, এর আগেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং সেই উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলবে, আমার সেটা বিশ্বাস। আজকের এই প্রেক্ষাপটে আমরা বলবো যে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, আমরা যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা সবাই আমাদের সরকারের যে সকল সফলতাগুলো রয়েছে সেগুলো আমরা যাতে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারি, জনগণকে আমরা বুঝাতে পারি এবং আমরা যে সকল উন্নয়ন করছি সেগুলো যাতে জনগণ বুঝতে পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের নেতা কর্মীদের কোনো আচরণে যাতে দল ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা খেয়াল রাখতে হবে এবং আমরা মুজিব আদর্শের যে সকল সৈনিকরা রয়েছে, আমরা আমাদের সরকারের সফলতাটুকু, প্রধানমন্ত্রীর সফলতাটুকু আমরা জনগণের কাছে পৌঁছে দেব। এই যে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই হোক আমাদের সবার অঙ্গীকার, এই কথাই হচ্ছে আমার মূলত আজকে আপনি যে কথাটি বলেছেন সেটাই আমার মূল বিষয়। আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের আওয়ামী লীগের যারা নতুন কমিটিতে আসছে অনেকেই অনুপ্রবেশ করতেছে,
এবং এই ব্যাপারে আপনারা যথেষ্ট নজর রাখছেন এবং অনেকভাবে অনেকে অনুপ্রবেশ করছে। আপনাদের 72 বছরের যে সুনাম আছে, সুনাম এই অনুপ্রবেশকারীরা নষ্ট করতে পারে, এ ব্যাপারে আপনারা কীরকম সজাগ দৃষ্টি দিচ্ছেন? আওয়ামী লীগের কমিটিতে আসলে কোনো অনুপ্রবেশকারী নেই। আমরা এটা খুব বিচার বিশ্লেষণ করেই আমরা জেলা এবং মহানগর আওয়ামী লীগ আমরা গঠন করেছি। হ্যাঁ, আমাদের যে সহযোগী সহযোগী সংগঠন রয়েছে তাদের মধ্যে হয়তো ঢোকার চেষ্টা করছে। আমরা যে সময় আমাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলো হবে এবং পূর্ণাঙ্গ কমিটি হবে, আমরা তাদেরকেও নির্দেশ দিয়েছি যে এগুলো বিষয়গুলো যাতে তারা যাচাই বাছাই করে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ এই সকল যারা অনুপ্রবেশকারী, যারা বিভিন্ন দল থেকে এসেছে, তারা আমাদের মূলধনে কোনো সময় নেতৃত্বে আসতে পারবে না। এই ব্যাপারে আমরা সিলেট জেলা আওয়ামী লীগ সোচ্চার রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই আজকের একের পর এক অনুষ্ঠান থাকা সত্ত্বেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ধন্যবাদ।